এমন কোনো স্টুডেন্ট নাই যার কানেক্টরে সমস্যা নাই। আমার মনে হয় যে কানেক্টরের প্রত্যেকটা স্টুডেন্টেরই সমস্যা আছে। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। আমরা আজকে কানেক্টরের প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে কিভাবে রুল মনে রাখা যায় সেই টেকনিকটা আয়ত্ত করব। আমরা আজকে আলোচনা করব ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেনটা এমনভাবে সলভ করে দেব, তুমি রুলস কখনো পড়ো নাই তবু কানেক্টর খুব ভালোভাবে বুঝতে পারবা। কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যায়। প্রথমে দেখো, আমরা জানি কানেক্টর জিনিসটা কি। কানেক্টর আগের সেন্টেন্স পরের সেন্টেন্স এই দুই সেন্টেন্সকে অর্থ সাপেক্ষ যুক্ত করবে, দুটা ক্লোজকে অর্থ সাপেক্ষ যুক্ত করবে। এই জন্য কানেক্টর করার ক্ষেত্রে অর্থ খুবই জরুরি। তো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। টিচিং ইজ আ নোবেল প্রফেশন বলছে, টিচিং হচ্ছে, শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা। টু বি আ টিচার ওয়ান মাস্ট প্রসেস সাম নোবেল কোয়ালিটিস টু বলছে, একজন শিক্ষক হতে একজন কাকে কিছু মহৎ গুণ রাখতে হয়। তাহলে এই যে কোনো কিছুর উদ্দেশ্য বুঝালে আমরা জানি ইন অর্ডার টু বসে। কি বসে? ইন অর্ডার টু। আমরা জানি ইন অর্ডার টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। দেখো এখানে টু দেওয়াই আছে, তো আমাদের টু আর বসানোর প্রয়োজন নেই। আমরা কি লিখবো? ইন অর্ডার। তাহলে ইন অর্ডার টু বি আ টিচার অন মাস্ট প্রসেস সাম নোভেল কোয়ালিটিস। আমরা দ্বিতীয় লাইনটা দেখি, হি শুড বি আ স্টুডেন্ট। দেখো আগের সেন্টেন্স বলতিছে আমাদের যে শিক্ষক হতে একজন কাকে কিছু মহৎ গুণ রাখতে হয়। পরের ক্লোজগুলো, পরের সেন্টেন্সগুলো একের পর এক সেই কোয়ালিটিকে ডেসক্রাইব করতেছে। তো আমরা একটা রুল মনে রাখতে পারি এখান থেকে, যে ধারাবাহিকভাবে কোনো কিছুর উপকারিতা, অপকারিতা, দোষ, গুণ এগুলো যদি প্রকাশ করতে চায় তাহলে আমরা প্রথমে ফার্স্টলি বসাইতে পারি। কি বসাইতে পারি বলো? ফার্স্টলি। তাহলে প্রথমত হি শুড বি আ স্টুডেন্ট, তাকে একজন শিক্ষার্থী হইতে হবে। টিচিং ইজ রিলেটেড টু নলেজ, হি কান্ট অ্যাকোয়ার নলেজ দ্যাট হি ইজ আ স্টুডেন্ট। তাহলে দেখো টিচিং ইজ রিলেটেড টু নলেজ, এটা একটা ক্লোজ। হি ক্যান অ্যাকোয়ার নলেজ দ্যাট হি ইজ আ স্টুডেন্ট বলছে সে জ্ঞান অর্জন করতে পারবে না, কারণ কি? পড়াশোনাটা, শিক্ষকতাটা জ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। তাহলে আমরা এখানে বলতে পারি কারণ প্রকাশক বাক্যের পূর্বে অ্যাজ বা সিন্স বসে। তাহলে আমি মিলাই দেই অর্থটা, যেহেতু শিক্ষকতাটা জ্ঞানের সাথে সম্পৃক্ত, সে জ্ঞান অর্জন করতে পারবে না। কেন পারবে না? আনলেস, যদি না হি ইজ আই স্টুডেন্ট, সে শিক্ষার্থী হয়। সুন্দর কথা বলছে না? যে যেহেতু পড়াশোনাটা বা শিক্ষকতাটা জ্ঞানের সাথে সম্পৃক্ত, যদি না সে শিক্ষার্থী হয় সে জ্ঞান অর্জন করতে পারবে না। A teacher thinks that she knows everything. A teacher thinks that he knows everything. একটা ক্লোজ। A teacher thinks, তাহলে এখানে আমরা কি বসাইতে পারি? দ্যাট। এটা একটা ক্লোজ পাইলাম। হি কান্ট বি আ গুড টিচার, তাহলে আমরা এখানে বসাইতে পারি কি? ইফ। যদি একজন শিক্ষক মনে করেন যে সে সবকিছুই জানে, হি কান্ট বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারবে না। তাহলে আমরা শিক্ষক হয়ে, অনেক শিক্ষকের মধ্যে এই ব্যাড কোয়ালিটি আছে যে আমরা নিজেকে পণ্ডিত মনে করি, এ কারণে অনেক সমালোচনা করি, হ্যাঁ, অথচ নিজেই জ্ঞান অর্জন করতে চাই না। তাহলে তাকে আমরা ভালো শিক্ষক বলতে পারবো না। এরপরে বলছে a thirst for knowledge is the second best quality of a teacher. দেখো আমরা প্রথম যে কোয়ালিটিটা পাইলাম তাকে একজন শিক্ষার্থী হইতে হবে। সেকেন্ডলি তাহলে দ্বিতীয় আরেকটা কোয়ালিটি পাচ্ছি, তার জ্ঞানের তৃষ্ণা থাকতে হবে। তাহলে আমরা কি লিখলাম? সেকেন্ডলি। ধারাবাহিকভাবে গুণগুলো ব্যাখ্যা করতেছে, এই জন্য সেকেন্ডলি, দ্বিতীয়ত জ্ঞানের জন্য তৃষ্ণা তার হচ্ছে দ্বিতীয় মহৎ গুণ। এরপরে বলছে আ টিচার শুড বি আ সাইকোলজিস্ট। থার্ড যে কোয়ালিটিটা তার মধ্যে থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে কি? আর টিচার শুড বি আ সাইকোলজিস্ট, একজন মনস্তাত্ত্বিক হতে হবে। হ্যাঁ, ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং। বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন ভাবে বোঝার শেখার সক্ষমতা রয়েছে।
দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। তাহলে সো কারণ কি ফলাফল বুঝাইছে যে বিভিন্ন শিক্ষার্থীদের শেখার পদ্ধতিটা ভিন্ন, তাই তাহলে ফলাফল প্রকাশক বাক্যের পূর্বে আমরা সো, দ্যাটস ওয়াই, দেয়ার ফর এখানে আমরা সবগুলো ব্যবহার করতে পারি। তাই একজন শিক্ষককে নিডস টু টিচ হিজ স্টুডেন্ট, একজন শিক্ষককে তার শিক্ষার্থীদেরকে পড়ানো উচিত বা পড়ানো প্রয়োজন তার মন বোঝার মাধ্যমে, তার মন মানসিকতা বোঝার মাধ্যমে। ফোর্থলি আরেকটা কোয়ালিটি দেখো, আ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার। তাহলে আমরা ফার্স্টলি প্রথমে একটা কোয়ালিটি পাইলাম, সেকেন্ডলি আরেকটা কোয়ালিটি পাইলাম, থার্ডলি আরেকটা কোয়ালিটি পাইলাম, এর সঙ্গে মিলে গেছে ফোর্থলি। বুঝছি বিষয়? এরপরে বলছে হিজ ভয়েস শুড বি ক্লিয়ার। তাহলে বলছে চতুর্থ তাকে কি হইতে হবে, ডেলিভারি পাওয়ারটা তার খুব ভালো থাকতে হবে। বিসাইডস এছাড়াও আরেকটা কোয়ালিটি বলতিছে, এছাড়াও হিজ ভয়েস শুড বি ক্লিয়ার। তাহলে আগের সেন্টেন্স যেমন পরের সেন্টেন্সেও যদি এমন কথা বুঝায় তাহলে আমরা বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। বলছে বিসাইডস হিজ ভয়েস শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক। দেখো এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, একই রকম কথা বোঝাচ্ছে, এই জন্য অ্যান্ড বসাইলাম। আ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, তাহলে এটা একটা কোয়ালিটি। এছাড়াও আর কোয়ালিটি কি, বিসাইডস এছাড়াও টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন শিক্ষককে কি হইতে হবে, অ্যাক্টর হইতে হবে, অভিনেতা হইতে হবে। দ্যাট হি নিডস টু বি হ্যাভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, বিকজ কারণ বা অ্যাজ, কেন তাকে অ্যাক্টর হইতে হবে, কারণ তাকে আচরণ করতে হবে ক্লাসরুমের পরিস্থিতির উপর ভিত্তি করে। বুঝতে পারছি বিষয়? তার মানে উচ্ছৃঙ্খল পরিস্থিতিতে তাকে রুড, রাফ অ্যান্ড টাফ হইতে হবে, যেমন পরিস্থিতি তেমন সেভাবেই তাকে পড়াশোনা করাইতে হবে। এরপরে বলছে আ টিচার মাস্ট বি আ গুড হিউম্যান বিং, এটা সর্বশেষ কোয়ালিটি। পরিশেষে তাহলে ফাইনালি বলতে পারি, পরিশেষে একজন শিক্ষককে অবশ্যই ভালো মানুষ হতে হবে। তোমরা অনেকেই ভাবতেছো এখানে 14টা কেন, আসলে শর্ট সিলেবাসে এখান থেকে 14টা কোশ্চেন ছিল 7 মার্কের জন্য, তোমাদের অবশ্য 10টা থাকবে 5 মার্কের জন্য। তো আমি এই প্যাসেজটা আরেকবার তোমাদের যদি বুঝাই দেই শুরু থেকে শেষ অবধি, তোমরা ভালো করে বুঝবে, একটু প্যাশনেটলি দেখো। বলছে একজন শিক্ষকতা হচ্ছে একটা মহৎ পেশা। শিক্ষক, একজন শিক্ষক হতে একজনের অবশ্যই কিছু মহৎ গুণ থাকতে হবে। প্রথমত তাকে একজন শিক্ষার্থী হতে হবে, কারণ শিক্ষা যেহেতু, শিক্ষকতা যেহেতু জ্ঞানের সাথে সম্পৃক্ত, সে জ্ঞান অর্জন করতে পারবে না যদি না সে একজন শিক্ষার্থী হয়। যদি একজন শিক্ষক মনে করেন যে সে সবকিছুই জানে, সে একজন ভালো শিক্ষক হতে পারবে না। দ্বিতীয় তার বৈশিষ্ট্য আরেকটা থাকতে হবে, তার জ্ঞানের জন্য তৃষ্ণা থাকতে হবে, এটা হচ্ছে তার দ্বিতীয় মহৎ গুণ। তৃতীয়ত তাকে একজন সাইকোলজিস্ট হইতে হবে, কারণ বিভিন্ন শিক্ষার্থীর পড়াশোনার করার যে স্টাইল এটা ভিন্ন, তাই তার প্রয়োজন পড়বে একজন শিক্ষার্থীকে বা শিক্ষার্থীকে শেখানো তার মনস্তাত্ত্বিক বিষয়গুলো বোঝার মাধ্যমে। চতুর্থ যে কোয়ালিটিটা তার মধ্যে থাকবে, তার ডেলিভারি পাওয়ারটা ভালো থাকবে, এছাড়াও তার ভয়েসটা ক্লিয়ার হবে এবং আর্টিস্টিক হবে, শৈল্পিক হবে। এছাড়াও আমরা বিসাইডস এর আগেরটাতে বসাইছি, এজন্য বিসাইডস না বসায় এখানে মোর ওভার বসাবো, ঠিক আছে? একজন শিক্ষককে একজন অভিনেতার মতো কাজ করতে হয়, কারণ তাকে ক্লাসরুমের সিচুয়েশনের উপর ভিত্তি করে কি করতে হয়, আচরণ করতে হয়। এবং আমরা সর্বশেষ যে কোয়ালিটিটা একজন শিক্ষকের মধ্যে দেখব, যে সে একজন মহৎ ব্যক্তি হবে বা ভালো একজন মানুষ হবে। এই ছিল আমাদের আজকের কানেক্টর ঢাকা বোর্ড 2024-এর আলোচনা। তোমাদের যাদের রুলসের ক্লাস প্রয়োজন, আমি কমেন্ট সেকশনে পিন করে তোমাদের রুলসের ক্লাসটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। ধন্যবাদ সবাইকে, পরের ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।